আল্লাহ সকল সৃষ্টির ঊর্ধ্বে হলে প্রথম আসমান অর্থাৎ সৃষ্টির মধ্যে নেমে আসার ব্যাখ্যা মূলত কি? আচ্ছা, আল্লাহ যে নেমে আসে এটা আমার কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ। এখন আমরা কি আমাদের কি সকল আরও তো আল্লাহর কথা বাদ দেন, দুনিয়াতে তো আরও কত মাখলুক আছে, কোন মাখলুক কিভাবে কাজ করে সব কি আমরা জানি? তো সুতরাং আমার এটা জানার দরকার কি আল্লাহ কীভাবে নেমে আসে। আমি কিভাবে নামি, আরও যাদেরকে দেখি কিভাবে নামে, সে কিভাবে উঠে, যেগুলো আমি দেখি এগুলো আমার জানার প্রয়োজন, কিন্তু যেটা আমি দেখি না সেটা তো আমার জানার প্রয়োজন নেই। এখন যেগুলো আমি দেখি আল্লাহর ক্ষেত্রে আমার দেখার মতো কল্পনা করা যাবে না। আল্লাহর ক্ষেত্রে আল্লাহর কোনো কাজ, আল্লাহর কোনো বিষয় আমাদের আকলে যে চিন্তা আসে সেই চিন্তা দিয়ে পরিমাপ করা যাবে না। কেন করা যাবে না? কারণ আল্লাহ তাআলা তার ব্যাপারে বলে দিয়েছেন লাইসা কামিথলিহি শাই। আপনি যত কিছুর সাথেই মিলাতে চাইবেন কোনো কিছুর সাথে মিলবে না। সুতরাং আপনার মনের মধ্যে কোশ্চেনটা কেন আসতেছে যে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে? কারণ আপনি মিলাইতে চাচ্ছেন যে কিভাবে হতে পারে এটা। তা আল্লাহ তো বলেই দিয়েছে কোনো কিছুর সাথে মিলবে না, তাহলে আপনি কিসের সাথে মিলাতে চান? সুতরাং আপনার ঈমান হতে হবে আল্লাহর ক্ষেত্রে এইরকম যে আল্লাহকে কোনো কিছুর সাথে মিলানো যাবে না। সুতরাং আপনি যদি ওই জায়গায় ঈমানটা রাখেন তাহলে এবারে আল্লাহ কিভাবে নেমে আসে এটা আমার জানার বিষয় নয়। আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেছেন ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের 1/3 বাকি থাকলে আমাদের রব দুনিয়ার আসমানে আসেন। কারণ কীভাবে আসেন আর কিভাবে যান এটা আল্লাহর কাজ। আর আল্লাহর কাজের সাথে আমি যত কিছুর সাথে মিলাইতে যাব মিলবে না, কোনো কিছুর সাথে মিলবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। তো সুতরাং আমাকে মিলানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ক্ষেত্রে আমার ঈমান এরকম হতে হবে। সুতরাং এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমাদেরকে তিনি জানিয়েছেন আসেন, বাস আমরা এতটুকুতে ঈমান আনতে হবে। এবারে কীভাবে আসেন কীভাবে যান এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন।